হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর একাডেমি। আজকের যে ক্লাসে আমরা এখানে 50টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যে কোশ্চিনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লাস্ট মুহূর্তে কুইক রিভিশন আকারে এই সমস্ত ক্লাসেসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়ারি হতে চলেছে। অবশ্যই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। অন স্ক্রিনে বন্ধুরা সে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের, নিচের কে চানহুদারো প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছে। আমরা প্রতিটি কোশ্চেনে অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো। তোমরাও যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানো কমেন্ট কিন্তু তোমরা করতে থাকবে। তোমাদের আমি টার্গেট দিচ্ছি, এখানে টোটাল 50টা কোশ্চেন আছে, এখানে তোমাদের টার্গেট থাকছে 46 46টি কোশ্চেনে কিন্তু অ্যান্সার তোমাদের এখানে কিন্তু পারতেই হবে। না পারলে কিন্তু তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন লেভেল কিন্তু এখনও মজবুত হয়নি। দেখো, নিচের কে চানহুদারো আবিষ্কার করেছে, তাহলে আমাদের ননীগোপাল মজুমদার উত্তর হয়ে যাবে। এসআর রাও কি আবিষ্কার করেছিলেন? এসআর রাও আবিষ্কার করেছিল লোথালকে, লোথাল প্রত্নক্ষেত্রকে। দয়ারাম সাহানি আমাদের হরপ্পাকে আবিষ্কার করেছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ইনি মহেঞ্জোদারোকে আবিষ্কার করেছে। নিচের কোনটি চাপের একক? চাপের একক আমাদের কি হয়ে থাকে? পাস্কেল হয়ে থাকে। পাস্কেলকে আমরা কি বলতে পারি? নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকেই বলা হয়ে থাকে পাস্কেল। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। এছাড়াও মনে রাখবে বলের একক আমাদের আছে নিউটন। নিউটন যেটা আছে এটা কিসের? বলের একক হয়ে থাকে। কাজের একক কী হয়ে থাকে? কার্য, জুল হয়ে থাকে। শক্তির একক কি? ওয়াট। রোধের একক ওহম। তো মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? তো এখানকার মধ্যে তেজস্ক্রিয় মৌল নয় কোনটি আমাদের? ফ্লোরিন আমাদের তেজস্ক্রিয় মৌল নয়। ফ্লোরিন এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 ফলিক অ্যাসিড। ভিটামিন বি9 আমাদের কী হয়ে থাকে? ফলিক অ্যাসিড। থিয়ামিন কোনটা হয়ে থাকে? থিয়ামিন হয়ে থাকে ভিটামিন বি1টাকে। বায়োটিনটাকে কোনটা হয় আমাদের? বায়োটিন হয়ে থাকে বি7। রাইবোফ্লোবিন হয়ে থাকে বি2 হয়ে থাকে আমাদের রাইবোফ্লোবিন। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, জরাসন্ধ কার ছদ্মনাম? তো চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম হয়ে থাকে আমাদের জরাসন্ধ। সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত, সমরেশ বসু ভ্রমর অথবা কালকুট। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত কিনান স্টেডিয়াম, ঝাড়খণ্ডের জামশেদপুরে কিনান স্টেডিয়াম অবস্থিত। বিসিসিআই সদর দপ্তর কোথায়? বিসিসিআই রিসেন্ট প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হয়েছেন মিথুন মানহাস। মনে রাখবে, ইম্পর্টেন্ট হতে পারে। বিসিসিআই মুম্বাইয়ে হেডকোয়ার্টার আছে। প্রতিষ্ঠাতা সাল 1928। নেক্সট কোশ্চেন, বোম্বে গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি খেলার সঙ্গে বোম্বে গোল্ড কাপ যুক্ত। এছাড়াও হকির সঙ্গে আগা খান কাপ, বেটন কাপ, ধ্যানচাঁদ কাপ, এগুলো আমাদের হকির সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় আমাদের পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট একটি পাহাড়, যেটি বাঁকুড়াতে অবস্থিত। বাঁকুড়ায় আছে আমাদের শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, মুকুটমণিপুর আছে। মামা ভাগ্নেটা আছে বীরভূমে মামা ভাগ্নে আছে। পুরুলিয়াতে ইম্পর্টেন্ট আমাদের অযোধ্যা আছে, পুরুলিয়াতে জয়চণ্ডী আছে, পুরুলিয়াতে পাঞ্চেত আছে পুরুলিয়াতে। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়ে থাকে? বিশ্ব হিন্দি দিবস কী হবে আমাদের? 10ই জানুয়ারি আমাদের বিশ্ব হিন্দি দিবস পালিত হয়ে থাকে। 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়ে থাকে। 12ই জানুয়ারি আমাদের কি? জাতীয় যুব দিবস পালন হয়ে থাকে 12ই জানুয়ারি। এছাড়া 15ই জানুয়ারি কী আছে আমাদের? সেনা দিবস আছে 15ই জানুয়ারি। মনে রাখবে। 25শে জানুয়ারি কী আছে? ইম্পর্টেন্ট জাতীয় ভোটার দিবস আছে এবং পর্যটন দিবস আছে আমাদের 25শে জানুয়ারি। সুভাষচন্দ্রের জন্মদিন আছে 23শে জানুয়ারি। জানানো আছে এই ডেটগুলো ইম্পর্টেন্ট, এই ডেটগুলোকে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো রাষ্ট্রপতি কে ছিল আমাদের? রাজেন্দ্র প্রসাদ ইনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন। মহিলা রাষ্ট্রপতি কে ছিল? প্রতিভা পাটিল ছিলেন। মনে রাখবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এনার সদর দপ্তর সুইজারল্যান্ডের কোলনিতে অবস্থিত। তো এখান থেকে আমাদের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। মরক্কোর রাজধানীর নাম কি? মরক্কোর রাজধানী রাবাত হবে আমাদের মরক্কোর রাজধানীর নাম রাবাত। কারেন্সি আছে দিরহাম, মরক্কোর কারেন্সি।
লিমা এটা কার রাজধানী? লিমা পেরুর রাজধানী। দোহা এটি কাতারের রাজধানী দোহা। দামেস্ক কার রাজধানী? সিরিয়ার রাজধানী দামেস্ক। নেক্সট কোশ্চেন, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? বীরভূমি, রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত, রাজীব গান্ধী। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার কয়টি স্তর? পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার স্তর তিনটি স্তর আছে, তো অ্যান্সার অপশন সি। ভারতের টাকা যোগান কে নিয়ন্ত্রণ করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাংক টাকার যোগান নিয়ন্ত্রণ করে। রিজার্ভ ব্যাংক স্ট্যাবলিশ 1935। বর্তমানে গভর্নর কে আছে রিজার্ভ ব্যাংকের? সঞ্জয় মালহোত্রা বর্তমানে গভর্নর আছেন। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে? পোমোলজি বলা হয়ে থাকে। ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি। পেডোলজি মৃত্তিকা সংক্রান্ত, মনে রাখবে পেডোলজি মৃত্তিকা। নেক্সট কোশ্চেন, আগস্ট অফার ঘোষণা হয় কত সালে? 1940 সালে আগস্ট অফার ঘোষণা হয়েছে। 1940 উত্তর অপশন বি। নিচের কার উপাধি কুনিক? তো কুনিক কার উপাধি? আজাদশত্রুর উপাধি কুনিক। বিন্দুসারের উপাধি অমৃতঘাত। বিম্বিসারের উপাধি শ্রেণিক। দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি সকারি আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি। নেক্সট কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কোথায় প্রতিষ্ঠিত হয়? ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় করেছিলেন? কলকাতাতে করেছিলেন। পশ্চিমবঙ্গ, তাহলে এখান থেকে উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এখান থেকে অ্যান্সার হবে স্পেলিং ভুল আছে, পশ্চিমবঙ্গ। কলকাতাতে এস্টাবলিশ করেছে সুভাষচন্দ্র বসু 1939। নেক্সট কোশ্চেন, সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদে ছিল। সিরাজউদ্দৌলার রাজধানী অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লেগে থাকে, মানে এখানে আমাদের 500 সেকেন্ড। উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কোয়েম্বাটুর কোন নদীর তীরে অবস্থিত? কোয়েম্বাটুরকে কী বলা হয় থাকে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে। নিয়ালা নদীর তীরে অবস্থিত। নিয়ালা নদী কাবেরী নদীর এটি একটি উপনদী। কাবেরী নদীর উপনদী নিয়ালা নদী। ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে আহমেদাবাদকে। আহমেদাবাদকে ভারতে, দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে। তামিলনাড়ুতে অবস্থিত। গুহিয়া কোন নদীর উপনদী? গুহিয়া, এই গুহিয়া এটি লুনি নদীর উপনদী। লুনি নদী কচ্ছের রণে পতিত হয়েছে, মনে রাখবে। লুনি নদী ইম্পর্টেন্ট একটি অন্তবাহী নদী লুনি নদী। অস্পৃশ্যতাকে কোন ধারায় বাতিল করা হয়েছে? অস্পৃশ্যতাকে 17 নম্বর ধারায় বাতিল করা হয়েছে। ধারা 17 অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতে কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? সিকিমে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়ে থাকে। সিকিম উত্তর অপশনে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি? দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং। এটি দক্ষিণ ভারতের রাষ্ট্রপতি। দক্ষিণ ভারতের ক্যাপিটাল সিওল। দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল হয়ে থাকে সিওল। কারেন্সি এখানে ইয়ন কারেন্সি চলে। নেক্সট কোশ্চেন, ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? অমিতাভ ঘোষের লেখা ফ্লাড অফ ফায়ার। নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে রাজ্যে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যপালকে রাজ্যে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কত নম্বর ধারা? ধারা 154। ধারা 154তে। অসহযোগ আন্দোলন কালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? অসহযোগ আন্দোলন ইম্পর্টেন্ট আন্দোলন। অসহযোগ আন্দোলন হয়েছে 1920-তে। 1920-তে এই আন্দোলন হয়েছিল। সিআর দাস প্রথমে গ্রেপ্তার হয়েছিল। নেতৃত্ব কে দিয়েছিল? নেতৃত্ব দিয়েছিল মহাত্মা গান্ধী। এই অসহযোগ আন্দোলন 1922-এ প্রত্যাহার করা হয়। কোন ঘটনার ফলে? চৌরি চৌরিয়ার ঘটনার ফলে এটিকে প্রত্যাহার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত, ইনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। স্কন্দগুপ্ত অপশন এ। নেক্সট কোশ্চেন, সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদী মানস সরোবর হ্রদ থেকে
মানস সরোবর হ্রদ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে, আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদীর কিছু উপনদী যেমন ইম্পর্টেন্ট, শতদ্রু আছে, বিপাশা আছে, ইরাবতী আছে, চন্দ্রভাবা আছে, এগুলো সিন্ধু নদীর উপনদী। নেক্সট কোশ্চেন, কোন রশ্মির আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম? প্রতিসরাঙ্ক সবচেয়ে কম বেগুনি রশ্মির। বেগুনি রশ্মির আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? ব্যাঙের ছাতা ছত্রাক শ্রেণীর উদ্ভিদ। ছত্রাক, অ্যান্সার অপশন এ। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? পামির, লাদাখ, ছোটনাগপুর? কোনোটাই নয়। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ হয়ে যাবে। লাদাখ হয়ে যাবে ভারতের সর্বোচ্চ মালভূমি। নেক্সট কোশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা কোথায় অবস্থিত? টিটিকাকা হ্রদ এটি কোথায় অবস্থিত? আমাদের পেরু উত্তর হবে। পেরু এবং বলিভিয়া দেশের মধ্যবর্তীতে রয়েছে, তো পেরু এখান থেকে অ্যান্সার অপশন এ। জাপানের পার্লামেন্টকে কি বলে? জাপানের পার্লামেন্ট ডায়েট বলা হয়ে থাকে। ডায়েট বলা হয় জাপানের পার্লামেন্টকে। নেসেট এটি ইসরায়েলের পার্লামেন্টকে বলা হয়। ইসরায়েলের পার্লামেন্টকে নেসেট বলা হয়। স্ট্যানেন এটি সুরিনামে এবং ডেনমার্কের ডেনমার্কের পার্লামেন্টকে ফোকেটিং বলা হয়ে থাকে। বিবিকা মাকবেরা কে নির্মাণ করেন? বিবিকা মাকবেরা ইম্পর্টেন্ট মনুমেন্ট। আজম শাহ ঔরঙ্গজেবের পুত্র, ইনি নির্মাণ করেছেন। কোথায় আসে? মহারাষ্ট্রতে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখব আমরা, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিল? জন মাথাই প্রথম রেলমন্ত্রী ছিল। অশ্বিনী বৈষ্ণব বর্তমানে রয়েছেন। নেক্সট কোশ্চেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আগের নাম কি ছিল? কলকাতা প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজ। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কতই? 1817-তে। 1817-তে। পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ হয় এটি কটে 1855-তে। 1855-তে, এবং তারও পরবর্তীতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পরিণত হয়ে যায় এটি আমাদের 2010 সালে। মনে রাখবে। প্রত্যেকে এখনও লাইক না করলে প্রত্যেকে একটা লাইক করে দাও ভিডিওকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখো, ফলে ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। ঘানা বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত? রাজস্থানে ঘানা বার্ড সেঞ্চুরি অবস্থিত। রাজস্থানের ক্যাপিটাল রায়পুর আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, লন টেনিস খেলার ক্ষেত্রকে কি বলে? লন টেনিসের ক্ষেত্রকে কোর্ট বলা হয়ে থাকে। যেখানে খেলা হয় সেই জায়গাটাকে কোর্ট বলা হয়ে থাকে। তো আনসার অপশন সি। লেজিম নৃত্যকলার সঙ্গে যুক্ত। লেজিম, লাভনি, তামসা সবগুলো আমাদের মহারাষ্ট্রের। তো লেজিম নৃত্যকলা মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। তো অ্যান্সার অপশন বি। নিশ্চয়ই আমাদের পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট হ্রদ পিচোলা হ্রদ রাজস্থানের উদয়পুরে অবস্থিত। পিচোলা হ্রদ উদয়পুর। নেক্সট কোশ্চেন, কোন শহরটি সরজু নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে অবস্থিত শহর আমাদের অযোধ্যা, আমাদের সরজু নদীর তীরে অবস্থিত শহর। নেক্সট কোশ্চেন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? এই যে পোঙ্গল এটি কোন? আসাম, মিজোরাম, কেরালা, তামিলনাড়ু? কি উত্তর হয়ে যাবে আমাদের? পোঙ্গল তামিলনাড়ু। পোঙ্গল তামিলনাড়ু। ওনাম কেরালা। ওনাম কেরালার। মাথায় রাখবে ইম্পর্টেন্ট। বিহু আসামে আছে বিহু। বিহু মিজোরামে কি আছে আমাদের? চাই চাপই 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 আছে আমাদের মিজোরামে। নেক্সট কোশ্চেন, নিচের কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ হয় না? অর্থবিল কার সম্মতি ছাড়া পেশ হয় না? কোনো বিল অর্থবিল কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেই কি? স্পিকার সিদ্ধান্ত নেন। কিন্তু কোনো বিল অর্থবিল সম্মতি ছাড়া পেশ হয় না, সেটা হলো কি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পেশ হয় না। অর্থবিল পেশ হয় না। অর্থবিল রিলেটেড আর্টিকেল 110 নম্বর আর্টিকেল ইম্পর্টেন্ট। কোনো বিল অর্থবিল কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত কে নিয়ে থাকে? স্পিকার নিয়ে থাকেন। নেক্সট কোশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। বেঙ্গালুরু উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, নাগদশক কোন বংশের রাজা ছিলেন? নাগদশক ইনি
হর্যঙ্গ বংশের রাজা ছিলেন শেষ রাজা, হর্যঙ্গ বংশের শেষ রাজা ছিল নাগদাশক। তো আমাদের অ্যান্সার হর্যঙ্গ বংশ, অ্যান্সার অপশন। মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? বৃহদ্রথ ছিল মৌর্য বংশের শেষ রাজা। গুপ্ত বংশের কে ছিল? বিষ্ণুগুপ্ত। শুঙ্গ বংশের দেবাভূতি ছিলেন। নেক্সট কোশ্চেন আসছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোনটি কেরালার লোকনৃত্য নয়। তো কোনটা আমাদের এখানকার মধ্যে কেরালার লোকনৃত্য নয় সেটি প্রত্যেকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কতগুলো ক্যান্সেল করতে পেরেছো সেটুকু প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।